ও আমাকে ভালোবাসে না, এটা আপনি বলছেন, কিন্তু তবুও আমি এটা মন থেকে মানতে পারছি না, কারণ আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কে থাকতে পারছে না? আপনি থাকতে পারছেন না, কিন্তু ও আপনাকে ছাড়া চলছে, কিন্তু আপনি ওকে ছাড়া থাকতেই পারছেন না। আপনি এটা মন থেকে বুঝতে পারছেন যে ও আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনি একাই ভালোবাসছেন। তাহলে ও তো আপনাকে ভালোবাসে না, তাই ও আপনাকে ইগনোর করে বা করছে। ও তো ভালোই বাসে না, তাই ইগনোর করছে। আপনি এটা বুঝতে পেরেও তবুও ওকে ভালোবাসেন, তাই ও ইগনোর করছে। এরপরে আপনি বলুন, আপনি কি চাইছেন? আপনার চাহিদাটা কি? আপনার চাহিদা নিজেকে কষ্ট দেওয়া, কারণ কষ্ট পেতে আপনার ভালো লাগছে। আপনার অনেক ক্ষতস্থান আছে যেগুলোকে খোঁচা দিতে আপনার ভালো লাগছে। খোঁচা দিচ্ছেন, কষ্ট হচ্ছে, আরও বেশি করে খোঁচা দিচ্ছেন। ক্ষত জায়গায় বেশি করে খোঁচা দেওয়ার ফলে রক্ত পড়ছে। আপনার খুব ভালো লাগছে, মজা লাগছে, তাই এটা জেনেও ওর পিছনে পড়ে রয়েছেন। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনাকে ইগনোর করছে, অপমান করছে, গুরুত্ব দিচ্ছে না, আপনার কোনো দাম দিচ্ছে না, আপনার কোনো দাম নেই, তার কাছে কোনো ভ্যালু নেই, সে তো আপনাকে মানুষ বলে মনেই করে না। তাহলে সে দাম দেবে কেন? তাহলে এখন আপনি কি করবেন? আপনি তো তাকে প্রচুর ভালোবাসেন, তাকে ছাড়া থাকতে পারবেন না। তাহলে এখন করণীয় কি? হয় বেরিয়ে যাওয়া, না হলে তাকে আপনার জায়গায় নিয়ে আসা। মানে আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, এই কষ্ট পাওয়ার জায়গায় তাকে নিয়ে আসা। কোনটা চাইছেন? বেরিয়ে আসবেন নাকি আপনার পজিশনে ওকে নিয়ে আসবেন? আগে এটা ভালো করে ভাবুন, আপনি কি চাইছেন। কারণ ভিক্ষা করে সব কিছু আদায় করা গেলেও ভালোবাসা আদায় করা যাবে না। চেষ্টা তো আপনি অনেক করেছেন, দিনের পর দিন চেষ্টা করে গেছেন, অনেক দিন ধরে আপনি চেষ্টা করেই গেছেন, করে এখনও যাচ্ছেন। তাকে ফোনের পর ফোন করে গেছেন, কলের পর কল করে গেছেন, হাতে পায়ে ধরেছেন, বন্ধু বান্ধবদের দিয়ে বলিয়েছেন, রিলেটিভের সাহায্য নিয়েছেন, অনেক রকমভাবে চেষ্টা করে নিয়েছেন, কিন্তু কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তাই জন্যে তো এই ভিডিওটা আজকে দেখছেন আপনি, না হলে কেন দেখতে যাবেন? কেন দেখছেন? যদি আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, সমাধান পাওয়ার জন্যেই এই ভিডিওটা দেখছেন। আর যদি সত্যি সমাধান পেতে চান এই ভালোবাসার কষ্ট থেকে, তাহলে নিজের দাম, নিজের গুরুত্ব, নিজের মূল্য নিজের কাছে বাড়ানো। যদি নিজের কাছে দাম না বাড়াতে পারেন, তাহলে বাইরের মানুষ কি করে গুরুত্ব দেবে, কি করে পাত্তা দেবে? এটা কোনো দিনও হবে না, কেউ পাত্তা দেবে না। আজও পর্যন্ত এটা কোনো দিনও হয়নি আর হবেও না, যতদিন না নিজেকে একজন মূল্যবান, গুরুত্ববান মানুষ না মনে করছেন, ততদিন কেউ আপনাকে পাত্তা দেবে না, আর সেও কোনোদিনও দেবে না। আমি নিজেই নিজেকে পাত্তা দিই না, আমি নিজেই নিজেকে একজন ভ্যালুলেস মানুষ মনে করি। ওকে ছাড়া আমি চলতে পারি না, ওকে ছাড়া আমি থাকতে পারি না, ওকে ছাড়া আমি একজন অস্তিত্বহীন মানুষ। ও আমাকে গুরুত্ব দেয় না, ও কোনোদিনও গুরুত্ব দেবে? ভাঙা গাড়িতে জেনে শুনে আমি উঠেছি, আমি জানি এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, তাহলে আমি তো জানি এটা ভাঙা গাড়ি, তবুও আমি ওই ভাঙা গাড়িটাই উঠেছি, সব জানার পরেও। তাহলে এখানে মূর্খটা কে? আমি মূর্খ? সে তো জানে ওর আপনার ছাড়া চলে, কিন্তু আপনার চলে না, ও তো সেটা ভালোভাবেই জানে। তাহলে মাথা খাটিয়ে বলুন তো, প্রবলেমটা কার? তার
নাকি আপনার? প্রবলেমটা আপনার। ওকে তো এটা দেখাতে হবে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি যাও সারা পৃথিবী জুড়ে ঘুরে দেখো আমার মতো তোমাকে এরকম কেউ ভালোবাসতে পারবে কিনা। আপনি এগুলো বলতে পারেননি। কেন পারেননি? ভয়ে। যদি ছেড়ে দিয়ে চলে যায়, আমি এই সব বড় বড় কথা বলবো, তারপরে ও যদি আমার সঙ্গে না থাকে, যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আর যে মানুষটা গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তাকে এত বড় একটা কথা বলে দিলে সে তো আর আমার সঙ্গেই থাকবে না, সে ছেড়ে দিয়ে চলে যাবে। এই ভয়টা পাচ্ছেন তো? এবার ভালো করে ভেবে দেখুন তো, ও কি আপনার সঙ্গে আদৌ কি আছে? ভালো করে ভেবে বলুন তো। সে তো নেই আপনার সঙ্গে, আপনিই আছেন তার সঙ্গে, কিন্তু সে নেই, সে আপনার সঙ্গে নেই। আপনার মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন এটা, যে আপনি তার সঙ্গে আছেন, কিন্তু ও আপনার সঙ্গে নেই। ও কি আপনার হাতটা ধরে আছে? ও তো কবেই আপনাকে ছেড়েই গেছে। ও আপনার সঙ্গে নেই। আপনি একটা মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। যতদিন পর্যন্ত এরকম করবেন, ততদিন পর্যন্ত মরবেন, প্রতিবার মরবেন, প্রতিদিন মরবেন। আর যদি আনন্দ পান, তাহলে আপনার ওই ক্ষতস্থান আছে একটা না, ওই ক্ষতস্থান থেকে রক্তপাত হবে, আর ওই রক্ত দেখে নিজেই আনন্দ পাবেন। এটাকে বলে দুঃখ বিলাসী। আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই দুঃখকে নিজের বন্ধু মনে করি। দুঃখ পেয়ে যাচ্ছি, এই দুঃখ পাওয়াটা আপনার আনন্দে পরিণত হয়েছে। আর ওর কি হচ্ছে জানেন? ও মজা নিচ্ছে, কারণ আপনি কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে ওর পিছনে ঘুরছেন। আপনি ওর পিছনে যতদিন এরকম করে ঘুরঘুর করবেন, ততদিন ওর ভালো লাগবে। এই যে ওর পিছনে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে ঘুরঘুর করছেন, এই ঘুরঘুর করাটা এবারে বন্ধ করুন। হ্যাঁ, একদম বন্ধ করে দিন। আমি জানি আপনার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবেই। এই কষ্ট যে কি, সে যে পেয়েছে সে জানে, কিন্তু হাজার কষ্ট পেলেও সেই কষ্টটা আপনাকে সহ্য করে নিতে হবে। যদি সইতে পারেন, তাহলে সে ফিরে আসবে, আগের মতো হয়ে যাবে সব কিছু। রিলেশনটা সে আবার হয়তো আপনাকে ভালোবাসবে। আপনি এত পাগলামি কেন করছেন? কারণ ও তো একদিন আপনাকে ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসাটাকে আপনি কোন জায়গায় নিয়ে গেছেন? একটা খেলার জায়গাতে নিয়ে গেছেন। আপনি খেলার বল বানিয়েছেন ভালোবাসাটাকে, তাই ও সেটাকে নিয়ে খেলছে, মাঠের চারপাশে বলটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করছে। আপনার কোনো ভ্যালু নেই, কারণ আপনি নিজেই নিজেকে গুরুত্ব দেননি, নিজেই নিজের দামটা বুঝতে পারেননি। আর যতদিন বুঝতে পারবেন না, ততদিন আপনি খেলার বল হয়ে থেকেই যাবেন। এবারে আপনাকে ঠিক করতে হবে, আপনি নিজের ভ্যালুটাকে বাড়াবেন নাকি ওই রকমভাবেই জীবনটা কাটিয়ে দেবেন। যদি ভাবেন পরবর্তীকালেও ঠিক হয়ে যাবে, পরবর্তীকালে ও ঠিক হয়ে যাবে, ও আমাকে ভালোবাসবে, তাহলে আমি বলবো আপনি মূর্খের দুনিয়াতে বাস করছেন, যে দুনিয়াতে একদিন আমিও বাস করতাম। আপনি ভুক্তভোগী। 2-4 দিন পেরিয়ে গেলে আপনি ঠিক জেনে যাবেন যে আপনি একজন মানসিক রোগী ছিলেন। এটা ভালোবাসা নয়। যদি ভালোবাসা পেতে হয়, তাহলে আপনাকে ভালোবাসাটাকে অর্জন করে নিতে হবে। ওকে ছাড়া আপনি যে বাঁচতে পারেন, সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। মুখে বললে হবে না, আপনাকে দেখাতে হবে। তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারি, তোমাকে ছাড়াও আমি চলতে পারি, এটা দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই এটা দেখাতে হবে। কষ্ট হবে, হোক কষ্ট, কান্না পাবে,
কষ্ট সহ্য করব, কান্না সহ্য করব, কাঁদব, কিন্তু ওর চোখের সামনে এইসব দেখাবো না। এইগুলো ওর চোখের আড়ালে করব। এইসব কান্নাকাটি কষ্ট কিন্তু ওর সামনে দেখাবো না। ওর সামনে দেখাতে হবে আমি কত ভালো আছি। এই ভালো থাকার শক্তিটা আপনাকেই অর্জন করতে হবে, আর সেই শক্তিটা মন থেকে আসবে, বাইরে থেকে নয়। যদি পারেন সে ফিরবে, আর যদি না পারেন সে ফিরবে না। যদি পারেন হয়তো সব ঠিক হয়ে যেতে পারে, কারণ ভাঙা গাড়িতে চেপে কেউ জীবন কাটাতে চায় না। ও যদি এটা বুঝে যায় আপনাকে ছাড়া ওর চলবে না, আপনাকে ছাড়া ও থাকতে পারবে না, আপনাকে ছাড়া ছটফট করবে, কারণ আপনার মতো করে কে ওকে ভালোবাসবে সেটা যদি ওকে দেখাতে পারেন তাহলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবেই, কথা দিচ্ছি। আর এটা সেই দিন দেখাতে পারবেন যেই দিন নিজেই নিজেকে রেসপেক্ট করতে পারবেন। আর যদি না পারেন এইরকমভাবে প্রতিদিন মরবেন, প্রত্যেকটা রাত বিছানার বালিশ ভিজতে ভিজতে কখন যে সকাল হয়ে যাবে বুঝতেও পারবেন না। সে কোনো দিনও ফিরবে না। আপনার প্রত্যেকটা চোখের জল ব্যর্থ হবে। মিলিয়ে নেবেন। এখন হয়তো এই কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এমন একটা সময় আসবে আপনাকে মানতেই হবে এই কথাগুলো। এই কাঁদতে কাঁদতে ভালোবাসা আপনি কোনো দিনও ফেরাতে পারবেন না। তাই আগে নিজের কাছে ফিরে যান। যে মানুষটাকে ও ভালোবাসতো সেই মানুষটা হন, তবে ও আপনাকে ভালোবাসবে। এই হ্যাংলা মানুষটা আপনি কিন্তু ছিলেন না। এই হ্যাংলাপনাটা প্রথমে ছিলেন না, পরবর্তীকালে শুরু হয়েছে। নিজেকে পরিবর্তন করুন, সব পাল্টে যাবে, পাল্টাবেই। এটাই হলো ল অফ অ্যাট্রাকশন। আপনি অন্ধকার দেখছেন, তাই অন্ধকার। উল্টোটা ভাবতে শুরু করুন, ওর জীবন অন্ধকার হয়ে যাবে আপনাকে ছাড়া। আপনাকে ছাড়া ও চলতে পারবে না, ও চলতে এক পাও পারবে না। দেখবেন সেটাই হতে শুরু করবে। আপনি যেটা ভাববেন এটাই প্রকৃতির নিয়ম। আপনি আপনার নিজের চোখেই কালো পর্দা দিয়ে রেখেছেন, তাই দেখতে পাচ্ছেন না। ওই পর্দাটাকে খুলে দিন, দেখবেন আলো আছে। আলোটাও মিথ্যা নয়, ভালোবাসাটাও মিথ্যা নয়। এই রকমভাবে আপনি বেশি দিন চলতে পারবেন না দুঃখ বিলাসিতার মাধ্যমে। মানুষ বেশি দিন টিকতে পারে না। বাস্তবের মাটিতে ফিরে আসুন, দেখবেন সে আপনার জীবনে আবার ফিরে এসেছে, আগের মতো করে আপনাকে ভালোবাসছে। আপনি যেমন ওর জন্য কষ্ট পেয়েছেন, দেখবেন ও আপনার জন্য কষ্ট পাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে খুব, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।